আজকে আমার এতগুলো বেগুনি রেসিপি হাসিনা খালার রেসিপিকেও হার মানিয়ে দিবে, তাও আবার টাটকা মচমচে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে আমার মাথায় কি ভূত চাপলো আমি নিজেও জানি না। ঘরে যত রকমের সবজি ছিল সবকিছু থেকে আমি অল্প একটু একটু করে কেটে নিচ্ছিলাম, মানে আজকে সবকিছু দিয়ে আমি বেগুনি বানাবো। হঠাৎ করে হাসিনা খালার রেসিপিটা মনে পড়ে গেল যে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। তো আমি ভাবলাম যদি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় তাহলে সব সবজি দিয়ে তো বেগুনি বানানো যাবে, কেননা ট্রাই করা যাক আজকে। তো আমি সবকিছু পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। এই যে এক টুকরো কুমড়ো নিয়ে নিলাম ছোট করে এবং সুন্দর করে সবকিছু ছোট ছোট করে কেটে নিলাম। গাজরটাও নিলাম, গাজরটা আমি একটু ফুলের মতো করে নিলাম। এরপর তাড়াহুড়ো করে আমি ঘরে চলে এলাম এবং বেসনের একটা সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। আজকে আমি পরীক্ষা করব বেগুনের বেগুনিকে কুমড়ার বেগুনি কি টক্কর দিতে পারবে, সেটাই পরীক্ষা করব আজকে। তো প্রথমে আমি আমাদের এই আমার আপনার সবার পছন্দের পকোড়া রানী বেগুনি, যেটার সাথে কোনো কিছু তুলনাই হয় না, টক্কর দেওয়া তো অসম্ভব। তারপর নিলাম লাউ, আর লাউটা আমি ওই দিন গাছ থেকে আনার পর অল্প একটু রেখে দিলাম এক্সপেরিমেন্ট করার জন্য। তো আজকে পাতলা পাতলা করে কেটে ভেজে নিচ্ছি সুন্দর করে। মাশাআল্লাহ, ওগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ছোট ছোট একদম কিউট কিউট নাচোসের মতো। এরপর আমি বানাবো হাসিনা খালার সিগনেচার ভাইরাল রেসিপি কুমড়ানি, মানে কুমড়ার বেগুনি। এখানে আমি যতগুলাই বেগুনি বানাচ্ছি আজকে প্রথমবার অনেকগুলাই বেগুনি বানাবো। জীবনে প্রথমবার এতগুলো বেগুনি বানালাম আর এত রকমের বানাবো। যাই হোক, সবগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময় লাগলো। তারপর নিয়ে নিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাকেও আজকে আমি ছাড়বো না, ওটাকেও পকোড়া বানিয়ে ফেলবো। মানে বলতে পারেন আমার ঘরে যা যা ছিল, যা যা শাকসবজি ছিল সবকিছুই নিলাম অল্প অল্প করে। তারপরে আমি নিয়ে নিলাম জীবনে যে এই প্রথমবার আমি লাল শাকের বেগুনি বানাবো, লাল শাকের মানে পকোড়া বানাবো আর কি। তারপর নিয়ে নিলাম আমার ছোট ছোট কিউট কিউট গাজরগুলো, গাজরের পকোড়াও বানাবো ভাবছি আজকে। সবগুলো বেগুনি আমার ভাজার পরে আমি একে একে সবকিছুই উঠিয়ে নিচ্ছি প্লেটে। সব বেগুনি গুলোই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল প্লেটে একে একে সাজানোর পরে। আর তোমাদের তো বলাই হয়নি এখানে আমি কি কি নিলাম। এখানে আমি মিষ্টি কুমড়া, লাউ, ধনিয়া পাতা, লাল শাক, গাজর আরো অনেক কিছুই নিলাম, তার সাথে কাঁচামরিচও নিলাম। যদি ঘরে আরো শাকসবজি থাকতো তাহলে আমি আরো নিতে পারতাম। যাই হোক, সবচেয়ে বেশি আমার কিউট লাগলো এই গাজরের ফুলের মতো দেখতে এই পকোড়াগুলো। এগুলো এত যে কিউট লাগছিল, আমার থেকে খুবই ভালো লাগছিল। যাই হোক, আমার সবগুলো পকোড়াই ভাজা শেষ, এবার খাবার পালা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই।